দুই তিন তিনটা কাপড় তিনটা ঈদ মোবারক বলো ঈদ মোবারক কাপো বলো বন্ধুরা ঈদ মোবারক বলো শুনো করে বলো ঈদ মোবারক ঈদ মোবারক না ঈদ মোবারক কি খাচ্ছ ঈদের দিন মাংস ঝোল দিয়ে লুচি তুমি কি খাচ্ছ আব্বে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার তো ঘরে কাজ আছে। তোমরা 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 দুইজন এখান দিয়ে হাঁটাহাঁটি করো, এখানে তো কোনো গাড়ি চলে না। হাঁটবা? ওদিকে যাও না, ময়লার ভিতর যাই কেন? আমি এখনো রেডি হয়নি, গোসল করি নাই। আমি শুধু ওদেরকে নাস্তাটা খাইয়ে দিয়েছি, গোসল করিয়ে দিয়েছি, ওদেরকে আর কি রেডি করেছি। ওদিকে যাও না আব্বে, পড়ে যাবা পড়ে যাবা। তো এখন রান্না করব আমি, তারপরে বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বের হব। বাচ্চা মানুষ, একটু আনন্দ না দিলে হয় না। নভেরা এই মাত্র ঘুম থেকে উঠছে, ও গোসল করে। ফুচকা খাইতে যাব। ওয়াও, হ্যাঁ আচ্ছা হুম। ওদিকে যাও না, যাও না, এদিকে চলে আসো, চলে আসতে বলছি, আস্তে আস্তে। আসো। মাসবিল ময়লা কেন ধরতেছ? এটা কি ড্রেস পরেছো তুমি? বলো, মনে নাই? আচ্ছা, আফগান ড্রেস। আফগান, দেখি তো তোমার আফগান ড্রেসটা কেমন। এটা কি ড্রেস? আফগান ড্রেস। ইয়েস। আসো আব্বে, আসো। আব্বু, তুমি কি পাঞ্জাবি পরেছো? হ্যাঁ, ঈদের পাঞ্জাবি। দিদির সাথে ম্যাচিং করেছো? ও, আসো আমরা এখন বাড়িতে যাই। আমরা বিকেলে বের হবো তো। তাহলে তোমরা খেলা করো। খেলা করবা? হ্যাঁ আচ্ছা, তো ওই পুকুরের কাছে যাবা না? নাও যাও, খেলা করো, আমি চলে যাই। হুম, আমার জিজু তো চলে আসছে। আমার হাজবেন্ড ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন, তো উনি এবার শেরওয়ানি পরে ঈদের নামাজ পড়তে গিয়েছেন। বলল যে সবচেয়ে ভালো ড্রেস পরে নামাজ পড়া উত্তম, তাই তো শেরওয়ানি দাও, আমার সবচেয়ে দামি ড্রেস, ওটা পরে আমি নামাজ পড়তে যাব। এরপর তুমি যেটা কিনেছো সেটাই পরবো। তো ওটাই করেছে। তো এখন আসছে, দেখলাম সামনের গেট দিয়ে আসছে। তো এখন আমাদের সালামি দেবে, তো দেখতে থাকুন। টিচার মানুষ তো টাকা মোটে বেরই করতে চায় না। 500 টাকা দিয়ে বলে আর নাই, এই টাকাটাই ছিল।
তো এই তো শেরওয়ানি পরেছে। আর বড় মার সাথে এখন দেখা হচ্ছে করবা? বড় মার সাথে যাও যাও যাও, বড় মার যাচ্ছে সাথে আমার দেখা দাদি করো। শাশুড়িকে দেখতে। তো আমার ছেলে বলছে বাবা চলো বড় মাকে দেখতে যাব। তো আমার ছেলে নিজের থেকেই বলেছে, তো কি? এখন যাচ্ছে। আমি এখনও গোসল করিনি, তো গোসল করার আগেই আমাকে সালামি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমি গোসল করে চলে আসছি রান্না করতে। আমি একটা রেড কালার ড্রেস পরেছি, রেড কালার জামদানি ড্রেস। তো এখন আমি রোস্ট রান্না করব, গরু মাংস ভিজিয়ে রেখেছি, এটা ভুনা করব, পোলাও করব, ডিম ভুনা করব। এই তো, বেশি কোনো কিছু আয়োজন করব না, কারণ হচ্ছে আমার বাসাতে কোনো গেস্ট আসবে না, শুধু আমরাই, এজন্য তেমন বেশি কোনো কিছু আয়োজন করছি না। তো এখন আমার হাজব্যান্ড আর বাবু ওরা চলে আসছে আমার দাদি শাশুড়িকে দেখে, তারপরে এখন একটু খেলাধুলো করছে। আর নভেরা আর মাসবিল গিয়েছে এই বান্ধবীদের সাথে একটু আমাদের পুরান বাড়িতে। আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি, তো প্রায় হয়ে যাওয়ার পথে শুধু মাংসটা হলেই হয়। তো নভেরা এখন এসেছে বাহিরের থেকে। তো এই তো নভেরা ড্রেসটা। তো নভেরা ঈদ মোবারক জানাবে, আমি বলছি একটু সোফায় বসো তোমরা, তারপরে একটু ঈদ মোবারক জানাও। আসলে কি বাচ্চারা ভীষণই মানে শাই ফিল করে, ক্যামেরার সামনে আসতে চায় না। নভেরা একটু বড় হয়েছে, তো এখন আর ক্যামেরার সামনে আসতেই চায় না, খুব রিকোয়েস্ট করে নিতে হয়। এই তো আমি এই ড্রেসটা পরেছি আমার হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। কাব্য, মাসবিল আর নভেরা একই ড্রেস। থ্যাংক ইউ। এটা তোমাদের ঈদের ড্রেস? আমার কিউট বেবি, মাশাআল্লাহ। প্রতি বছরই একই কালারের ড্রেস দেওয়া হয়, এবছর আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা তিনজনে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওদের ড্রেস তিনটা কেমন হয়েছে তিনজনের। তো মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার তিন বেবিকে, আপনারা সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে আমাদের ঈদের খাবার। তো আমি খাবার টেবিলে দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও নামাজ পড়তে গিয়েছে। তো ভাবলাম একসাথে খাবো, কিন্তু একটু লেট হচ্ছে, বাচ্চাদের আর তর সইছে না মানে রোস্ট দেখি। তো এখন খেয়ে নিচ্ছে। টেস্টি হয়েছে, মজা হয়েছে। মাসবিন কি দিয়ে খাচ্ছ? আমার রেসিপিতে রোস্ট অসাধারণ হয়। এখন আমার হাজব্যান্ড আসছে, ও আর আমি একসাথে খাচ্ছি এখন। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, নভেরা, আমি, কাব্য, মাসবিল একটু বের হবো, আর আমার হাজব্যান্ড বের হবে তার পেরেন্টদের সাথে। তো আমরা একটু বাহিরে যাচ্ছি, ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে পরে ফিরবো। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, আমি এই জামদানি ড্রেসটাই পরে নিয়েছি। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমার বাচ্চারা। তো এই তো এদের নিয়ে চললাম। এখন আমরা অটোতেও বসে পড়েছি, যাচ্ছি বেদেরগঞ্জ গ্রিন লঞ্চে। ওখানেই ভালো লাগে আসলে, ছাদের উপরে একটু ফটো টটো করা যায়, ভালো ভালো খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তো এগুলো ভালো লাগে আর কি। এই তো আমরা চলে এসেছি। মাসবিল আরো ওদিকে সরে দাঁড়াও তো বাবা। আচ্ছা ঠিক আছে। আমাদের ঈদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিতে একদমই ভুলবেন না। আর যদি চান আমার পরিবারের সাথেই থাকবেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার
সাথেই থেকে যেতে পারেন। ওই যে চলে যায় কোথায়? দাঁড়াও শোনা, দাঁড়াও। মাসবিনের ড্রেসের চেনটা না খুলে গিয়েছে, তো টাইট হয়ে গিয়েছে আর উপরে উঠছে না চেনটা কেন যেন জ্যাম পড়ে গিয়েছে। তো ঈদের পরে একটু ঠিক করে নিতে হবে। এখন তো আর টেইলার্স খোলা নেই বা কাজও করে দিবে না। প্রত্যেকে দিয়ে চেষ্টা করি ওদের কালার ম্যাচিং করে ড্রেস দিতে, কাব্য, মাসবিন আর নভেরা। গত ঈদে ছিল রেড, তার আগে ছিল ইয়েলো, এর আগে ছিল আবারও রেড, আর এবার হয়েছে কফি কালার। গত ঈদে রেড ছিল না, হোয়াইট কালার ছিল। সরি, রেড বলছি, ভুলে গিয়েছে। তো একটু ফটোশ্যুট করে তারপরে কিছু খেয়ে দিয়ে বের হয়ে যাব, বেশিক্ষণ আর থাকবো না। আজকের ভিডিওটা আমাদের এখানেই এন্ড করে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা আর ভালোবাসা রইল। এখন বাসায় আসছি, ওদেরকে দুধ খেয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমাদের এখন খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়াবো। দেখি সরো।